ربنا ولا تحملنا ربنا ولا تحملنا কোরআন থেকে বেছে বেছে রব্বানা দিয়ে শুরু হয়েছে এমন ছোট ছোট 10টি মোনাজাতের আরবি দোয়া, আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। রব্বানা লা তুআখিযনা ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا এতটুকুই হচ্ছে দোয়া। এই দোয়া সম্পূর্ণটুকু হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তাহলে এই ভুলের জন্য আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে আযাব দিও না, শাস্তি দিও না। 2 নাম্বার দোয়া, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته إصرا كما حملته إصرا كما حملته على الذين من قبلنا على الذين من قبلنا على الذين من قبلنا على الذين من قبلنا এতটুকুই হচ্ছে দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিও না যেটা তুমি পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে এসে একটি কথা বলি, যারা দেশের বাহিরে থাকেন, কোনো হুজুর পাচ্ছেন না কোরআন শেখার জন্য, কিন্তু কোরআন শেখার প্রবল আগ্রহ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে কোরআন শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর 3 নাম্বার দোয়া হচ্ছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به 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 এতটুকুই। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার শক্তি আমাদের নেই। 4 নাম্বার দোয়া হচ্ছে, রব্বানা اغফির লানা যুনুবানা ربنا اغفر لنا ذنوبنا ربنا اغفر لنا ذنوبنا ربنا اغفر لنا ذنوبنا
ذنوبنا وإسرافنا في أمرنا وإسرافنا في أمرنا وإسرافنا في أمرنا وإسرافنا في أمرنا এতটুকুই দোয়া ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের গুনাহসমূহ এবং আমাদের কাজের যে সীমা লঙ্ঘন হয়ে যায় এগুলা তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও 5 নাম্বার দোয়া ربنا أفرغ علينا ربنا أفرغ علينا ربنا أفرغ علينا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين صبرا وتوفنا مسلمين صبرا وتوفنا مسلمين صبرا وتوفنا مسلمين এতটুকুই দোয়া ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা আমাদের উপর ধৈর্য বর্ষণ করো এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু প্রদান করো তার মানে ঈমান নিয়ে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি এবং আমাদের উপর যেন অটুট ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে এই দোয়ার মাধ্যমে আপনি এটা প্রাপ্ত হবেন 6 নাম্বার দোয়া রব্বানা লা তুজিগ কুলুবানা ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا 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 সুপ্রিয় দর্শক এতটুকুই দোয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদেরকে পুনরায় আবার বিপথগামী কইরো না পথভ্রষ্ট করো না কারণ অনেক মানুষ দেখা যায় বড় বড় আলেম হয়ে যাওয়ার পরেও নাস্তিক হয়ে যায় এই জন্য এই দোয়াটা বেশি বেশি করতে হবে যে আমাদেরকে হিদায়াত দেওয়ার পর আবার আমাদের অন্তরকে আবার বিপথগামী কইরো না আজকের ভিডিওর 8 নাম্বার দোয়া হচ্ছে রব্বানা ইন্নানা আমান্না ربنا إننا آمنا ربنا إننا آمنا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار এতটুকুই দোয়া ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار
এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, অতএব তুমি আমাদের গুনাহগুলা ক্ষমা করে দাও এবং অগ্নির শাস্তি থেকে আমাদের রক্ষা করো। তার মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো। 8 নম্বর দোয়া হচ্ছে রব্বানা আখরিজনা ربنا أخرجنا রব্বানা আখরিজনা ربنا أخرجنا মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা من هذه القرية الظالم أهلها মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা من هذه القرية الظالم أهلها এতটুকুই হচ্ছে দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমরা যেখানে বসবাস করছি, যে শহরে বসবাস করছি, এখান থেকে আমাদেরকে বের করে দাও, কারণ এর অধিবাসীরা জালিম। এই দোয়া করলে কি হবে? আপনি এখানে ইসলাম নিয়ে নিরাপদ নয়, হয়তোবা আপনাকে আল্লাহ নিরাপদ রাখবেন, তা না হলে জালিম যারা রয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। 9 নম্বর দোয়া হচ্ছে রব্বানাগফিরলি ربنا اغفر لي রব্বানাগফিরলি ربنا اغفر لي ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ولوالدي وللمؤمنين ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ولوالدي وللمؤمنين এটুকুই হচ্ছে দোয়া। রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুপ্রিয় দর্শক, সর্বশেষ 10 নম্বরে আমরা যে দোয়াটি শিখব, এই দোয়াটি আমরা সবার শেষে গিয়ে করব, কারণ এই যেগুলো আমরা চাইলাম আল্লাহর কাছে, এইগুলো যেন আল্লাহ কবুল করে, এর জন্য এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, নিশ্চয় তুমি শ্রবণকারী এবং সর্বজ্ঞ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই দোয়া শেষ করার পরে এই দোয়াটি পড়ব। রব্বানা তাকাব্বাল মিন্না ربنا تقبل منا রব্বানা তাকাব্বাল মিন্না ربنا تقبل منا ইন্নাকা আনতাস সামিউল আলিম إنك أنت السميع العليم ইন্নাকা আনতাস সামিউল আলিম إنك أنت السميع العليم এতটুকুই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুপ্রিয় দর্শক, কোরআন থেকে একটা একটা করে 10টা রব্বানা মোনাজাতের দোয়া আমরা শিখে নিয়েছি। আমি প্রথমে বলেছিলাম মোনাজাতের শেষে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা এবং নবীজির উপর দুরূদ পাঠ করে মোনাজাত সমাপ্ত করতে হবে। সেই দোয়াটি শিখিয়ে দিতে চেয়েছিলাম, এখন আমি ওই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
তাহলে আমরা সমাপ্তির সময় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে দোয়া সমাপ্ত করব। সুপ্রিয় দর্শক, এবার আমরা জানবো কোন টাইমে দোয়া করলে আল্লাহ কবুল করে থাকেন। রাতের শেষাংশে অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যে টাইমে আমরা পড়ে থাকি ওই টাইমে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এই টাইমে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ বলতে থাকেন কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব, কে রকম ব্যাধিগ্রস্ত রয়েছো, রোগাক্রান্ত রয়েছো, আমার কাছে চাও আমি তাকে শেফা দান করব। এইরকম আল্লাহ বলতে থাকেন কে এটা চাও কে ওটা চাও, এইরকম কোন পর্যন্ত বলতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত বলতে থাকেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা মোনাজাতে বসবো একেবারে রাতের শেষ সময়ে ফজরের আধা ঘন্টা আগে। এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই মোনাজাত আপনারা কিভাবে করবেন। প্রথমে পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসবেন। নামাজের সূরাতে বসতে পারলে আরো ভালো। সুপ্রিয় দর্শক, এবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে নেবেন। এবার আপনি মোনাজাত শুরু করবেন। মোনাজাতের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, হাতের এই তালু আসমানের দিকে থাকবে, আঙ্গুলগুলা কিবলার দিকে থাকবে। সুপ্রিয় দর্শক, এইরকম ভাবে আপনি মোনাজাত আরম্ভ করবেন। মোনাজাতের শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে শুরু করবেন। এবার আপনার যে সমস্ত আরবি দোয়া মুখস্থ রয়েছে অথবা আমি যে দোয়াগুলা শিখিয়ে দিয়েছি এই দোয়াগুলা একটার পর একটা বলতে পারেন। এই দোয়াগুলা শেষ হলে আপনি বাংলাতে আপনার মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলতে পারেন। আর চাওয়া পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কাকুতি মিনতি করে চাইতে হবে, দৃঢ়তার সাথে চাইতে হবে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে চাইতে হবে। সুপ্রিয় দর্শক, যখন আপনি সমাপ্ত করবেন তখন ওই যে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি যে দোয়াটি আমি শিখিয়ে দিয়েছি ওই দোয়াটি পড়ে সমাপ্ত করতে হবে এবং দুই হাত দিয়ে মুখমণ্ডল ভালোভাবে ডলে দিতে হবে। এরপর চাইলে আরো একবার আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। তো এভাবেই আপনি মোনাজাত করবেন। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই মোনাজাত শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।